ভাই কোন ধরনের রানিং শু কিনবো? ভাই আমি নতুন রান শুরু করতেছি, কোন রানিং শুটা কিনলে আমার জন্য বেস্ট হবে? ভাই এই জুতাটা কিনছি, এটা কি দৌড়ের জন্য ভালো? ঠিক এই টাইপের অনেক ধরনের প্রশ্ন আপনারা আমাকে রেগুলার করেন। তাই আজকে আপনাদের জন্য আমি এমন একটা ভিডিও নিয়ে আসতেছি যেইটা রানিং শু আসলে কিভাবে চিনবেন, কিভাবে সিলেক্ট করবেন, কোন কোন জিনিসগুলো মাথায় রেখে আসলে একটা রানিং শু কিনবেন, সেই সবকিছু নিয়ে এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব। সো ভিডিও শেষ পর্যন্ত থাকুন। হোপফুলি এই ভিডিওতে থেকে আপনি অ্যাটলিস্ট বুঝে যেতে পারবেন কোন রানিং শুটা আপনার জন্য আসলে বেস্ট। জুতা সিলেক্ট করার ক্ষেত্রে আমরা 5টা জিনিস নিয়ে কথা বলবো, যেই 5টা জিনিস আপনি যদি রানিং শু সিলেক্ট করার আগে দেখেন তাহলে আমি আশা করি যে আপনি বেস্ট রানিং শুটা আপনার সিলেক্ট করতে পারবেন। অন্তত নর্মাল শু থেকে ডিফারেন্সটা বুঝবেন যে কোনটা আসলে রানিং শু, কোনটা আসলে রানিং শু না। প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে রানিং শুটা আসলে কত ভারী কিংবা পাতলা। মনে রাখবেন রানিং শু যেহেতু আমরা লম্বা সময় একটা শু পরে রান করব, সেক্ষেত্রে অবশ্যই রানিং শুটা হইতে হবে হালকা। হ্যাঁ, হালকা মানে এই না যে একদম হালকা, বাট হালকা হওয়াটা ম্যান্ডেটরি। আদারওয়াইজ ভারী শু হলে আপনি দীর্ঘক্ষণ রান করতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনার পা অনেক দ্রুত ফ্যাটিক হয়ে আসবে। সো কোন একটা জুতা হাতে নেওয়ার আগে হাতে নিয়েই চেক করবেন যে আসলে এই জুতাটা হালকা কিনা। সেকেন্ড যে পয়েন্টটা, সেই পয়েন্টটা হচ্ছে মিড সোল কুশনিং। অর্থাৎ আমি যে জুতাটা নিছি সেইটার আমার যে মিড সোলটা আছে, সেই সোলটা আমি দেখবো আসলে কতটুকু কুশনটা আছে। এটা কি শক্ত, এটা কি একদম নরম, না মোটামুটি একটা ভালো কুশন আছে, সো দ্যাট আমি যখন দৌড়াবো আমার পা যখন ল্যান্ড হচ্ছে সেই যে শকটা সেটা যেন এই কুশনটা অ্যাবজর্ব করতে পারে। সো আমার এই মিড সোল কুশনিংটা খুবই ইম্পর্টেন্ট। আমি যে রানিং শুটাই কিনি না কেন তার ক্ষেত্রে ভিতরের যে সোলটা আছে, এই যে ভিতরের মিড সোলটা আছে, সেই সোলটা আসলে কতটুকু কুশন সেইটা কিন্তু আপনি খেয়াল রাখবেন। 3 নম্বর পয়েন্টটা ইন্টারেস্টিং। এই পয়েন্টটা দেখে আসলে ম্যাক্সিমাম রানিং শু কিংবা নর্মাল জগিং শু বা ওয়াকিং শুকে ডিফারেন্সিয়েট করা যায়। সেটা হচ্ছে যখন আপনি রানিং শু দেখবেন তার আপার ফোল্ড এইটা ফোল্ড করা যাবে, আর যদি ফোল্ড না করা যায় তবে দেখবেন এর যে শেপটা, সেই শেপটা আপনার টো ড্রাইভটাকে ড্রাইভ করতে হেল্প করবে। অর্থাৎ আপনি যখন ল্যান্ড করে ফরওয়ার্ড মোশনে যাবেন তখন এটার এই যে প্যাটার্নটা আপনাকে ড্রাইভ করতে হেল্প করবে। কিন্তু যদি এটা ফোল্ড না হয় এবং এটা যদি সোজা হয়, যেমন এটা দেখুন খুব একটা কিন্তু ড্রাইভ না, অ্যান্ড অলসো সামনের টুকু ফোল্ড না, এটা মাঝখানটাও ফোল্ড হয়। কিন্তু রানিং শুর ক্ষেত্রে শুধুমাত্র সামনের অংশটা ফোল্ড হবে, কিন্তু এই যে মিড সোল এইটা কখনো বেন্ড হবে না, কারণ আমার শুধু আপার পোর্শন অর্থাৎ বল অফ দ্য ফিটই কিন্তু রোল হয়। সো আমি যখন রানিং শুজ সিলেক্ট করব তখন দেখব আমার এই অংশটা বেন্ড হয় কিনা, ফ্লেক্সিবল কিনা। ওকে, একদম বেন্ড হওয়া যাবে না, মোটামুটি ফ্লেক্সিবল হলেই হবে। নেক্সট যে জিনিসটা আসবে সেটা হচ্ছে পিছনে যে টাং, এই টাংটা আসলে কতটুকু গ্রিপ আছে। আপনি যদি এই রানিং শুটা আর আমার কাছে নর্মাল একটা শু আছে জগিং বা ওয়াকিং এর জন্য, দেখবেন এই দুইটার টাঙের ক্ষেত্রে অনেক ডিফারেন্স। দিস ওয়ান এটা কিন্তু আপনার খুব একটা গ্রিপ হবে না। ওকে, এটা পা ঢুকবে এবং বের হবে, গ্রিপ করে রাখতে পারবে না আপনার হিলের অংশটাকে। কিন্তু আমি যদি এই জুতাটাকে দেখি তাহলে কিন্তু দেখবেন এই জুতাটা মোটামুটি আপনাকে গ্রিপ করতে হেল্প করবে এবং এটা হাগ করে আছে। সো আপনি যখনই কোনো একটা রানিং শু কিনতে যাবেন পিছনের এই টাঙের অপশনটা দেখে নেবেন যে এটা আসলে আপনার হিলটাকে গ্রিপ করে রাখতে পারতেছে কিনা। কারণ আমি যখন নর্মাল রেগুলার অনেক জোরে দৌড়াচ্ছি কিংবা লম্বা সময় দৌড়াচ্ছি, এটা যদি গ্রিপ না হয় বারবার যখন হিল বের হয়ে আসতে যাবে তখন কিন্তু আপনার রানে ডিসকমফোর্ট ফিল হবে এবং একই সাথে ব্লিস্টার কিংবা রানিং এর যে ইনজুরিগুলো, ফিটের যে ইনজুরিগুলো পায়ের পাতার, সেগুলো কিন্তু আসার সম্ভাবনা থাকে। সো অবশ্যই এই জিনিসটাও আপনি ম্যান্ডেটরি মাথায় রাখবেন। রানিং শু কেনার সময় আমাকে দেখতে হবে যে শুটা পরে আমি দৌড়াচ্ছি সেই শুটার আসলে সামনের অংশটুকু ব্রিদেবল কিনা। ব্রিদেবল বলতে বোঝাচ্ছি আমার পা তো অনেকক্ষণ শুয়ের ভিতরে থাকতেছে এবং আমি লম্বা সময় দৌড়াচ্ছি, যার কারণে আমার পা কিন্তু গরম হয়ে যায়। আমার যদি বাইরে থেকে এয়ার পাস করতে না পারে তাহলে কিন্তু আমার পা ভিতরে অনেক বেশি দ্রুত গরম হয়ে যাবে এবং গরম হওয়ার কারণে আপনার ডিসকমফোর্ট ফিল হবে, আপনার ব্লিস্টার আসবে। সো সেই ক্ষেত্রে আপনার দেখতে হবে যে আমার আপার পোর্শনের এই মেশটা ব্রিদেবল কিনা। এইটাও কিন্তু অনেক বড় একটা ইম্পর্টেন্ট সাইন, এবং যত ভালো শু ততই আপার পোর্শনটা মোর ব্রিদেবল হয়। ওকে, তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, তাহলে দেখবেন যে আপনার জুতা কেনাটা অনেক পারফেক্ট হচ্ছে। এই 5টা টিপসের পাশাপাশি আপনাদের কিছু বোনাস টিপস দেই যেগুলো দেখলে আপনাদের রানিং শু কিনতে সহজ হবে। দেখুন, এটা একটা ইন্টারন্যাশনাল রানিং শু, এটার সামনের অংশ ফোল্ড হয়,
আমি যদি আপনাকে বাংলাদেশে একটা রানিং শু দেখে, সেটা সামনের অংশও কিন্তু ফোল্ড হয়। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখবেন, এই অংশটা কিন্তু স্ট্যাক হাইটটা অনেক ছোট, বাট এইটা কিন্তু অনেক বড়। সো যেই রানিং শুগুলোর এই জায়গাটা বেশি মোটা এবং ঠিক, সেইটার শক অ্যাবজর্পশন তত ভালো। তাহলে আমি কিন্তু ইজিলি বলতে পারি এই শুটা দিয়ে আপনি যত কমফোর্টেবলি দৌড়াতে পারবেন, এই শুটা দিয়ে কিন্তু তত কমফোর্টেবলি লম্বা সময় দৌড়াতে পারবেন না। তো এইটা দেখা অনেক ইম্পর্টেন্ট। দেন আসেন পায়ের যে সোলের পিছনের যে অংশটা, এই গ্রিপটা, এইটা যত আর্টিকুলেট হবে, যত গুছানো হবে, তত বেশি আপনার ইজি হবে রাস্তায় দৌড়ানোর ক্ষেত্রে গ্রিপটা ধরে রাখা। কিন্তু নর্মাল দেশীয় রানিং শুট দেখবেন অতটা ভিজিবল স্ট্রেংথ নাই গ্রিপে। সো এইটাও কিন্তু এক ধরনের ক্লু, যেই ক্লু থেকে আপনি বুঝতে পারবেন যে কোন শুটার দাম কত বেশি হতে পারে। সো আমাদের মনে রাখতে হবে, আমি যে রানিং শুটা কিনতেছি, আমার বাজেট যাই হোক, আমার বাজেটের ভিতরে আমার এই কোয়ালিটিগুলো কতটুকু আছে সেইটা এনশিওর করা। কারণ বাজেট তো রানিং শুয়ের 2000 থেকে শুরু করে আনলিমিটেড 40-45 হাজার পর্যন্ত আছে, রাইট? সো আমাদের মাথায় রাখতে হবে, আমি যে আপনাদের 5টা নিয়ম বললাম, এর পাশাপাশি যে বোনাস জিনিসগুলো বলছি, সেই ফ্যাক্টগুলো আপনি চেক করবেন। সেই ফ্যাক্টগুলো চেক করে আপনার বাজেট অনুযায়ী কোন শুটা বেস্ট হয়, সেই শুটা আপনি কিন্তু এখন কিনতে পারবেন। কোন ভুলগুলো করা যাবে না? ভুলগুলো করা যাবে না শুয়ের কালার দেখে অনেক পছন্দ হয়েছে, কিন্তু আসলেই সেটা রানিং শুই না বেটার, সেই ভুলগুলো করা যাবে না। অনেক দামি শু কিন্তু এই ফ্যাক্টগুলো মেনটেইন করে না, তখন সেই শুটা রানিং এর জন্য কেনা যাবে না। এরপরে আসি যে প্রত্যেকটা রানিং শুয়ের কিন্তু নির্দিষ্ট লিমিট আছে। ধরেন এই শুটাতে আমি ফুল ম্যারাথন পর্যন্ত দৌড়াতে পারবো, বিকজ দিস শু মেড ফর দিস। বাট আমি যদি বাংলাদেশে এই রানিং শুটা কিনি, সেই রানিংটা শু কিন্তু ফুল ম্যারাথনের জন্য তৈরি হয়নি। এটা হয়তো সর্বোচ্চ 1 ঘন্টা আপনি দৌড়াতে পারবেন। সো আমাকে বুঝতে হবে যে আমি আসলে কোন পারপাসে রান করতেছি এবং কোন শুটা দিয়ে কি রান করব। এই রানিং শুটা, এটা সকনির একটা রানিং শু, এই রানিং শুটা দিয়ে আমার ইন্টারভাল কিন্তু অত ভালো হবে না, বাট ডেইলি রান, লং রান, এই রানগুলো কিন্তু আমি অনেক কমফোর্টেবলি করতে পারবো। জুতা তো আমি সিলেক্ট করে ফেলছি। জুতা সিলেক্ট করার পর এই ফ্যাক্টগুলো চেক করার পর আসলে তারপরে স্টেপ কি? তারপরে স্টেপ হচ্ছে আমার জুতাটা রাইট সাইজে কেনা কিনা। দেখুন, আমি যত ভালোই শু কিনি কিনা, কিন্তু আমার যদি সাইজ মেনটেন না হয়, তাহলে কিন্তু আমার দৌড়ানোর সময় অনেক হ্যাম্পার হবে দৌড়ে, আমার পায়ের ভিতরে ব্লিস্টার আসবে, আমার আনকমফোর্টেবল ফিল হবে। আমার মাথায় রাখতে হবে আমার সন্ধ্যার সময় পায়ের যে অ্যাকচুয়াল সাইজ, অর্থাৎ সন্ধ্যার সময় আমার পাটা কিন্তু একটু ফুলে যায় সারাদিন হাঁটাহাঁটি করার পরে, সেই সাইজটাকেই মেনটেন করে তার থেকে 1/2 ইঞ্চি বড় সাইজের জুতাটা কিনতে হবে, কিংবা 1 ইঞ্চি। যদি কেউ ম্যারাথন কিংবা আল্ট্রা ম্যারাথন দেয়, তাদের ক্ষেত্রে আরেকটু বড় লাগে, বাট নর্মালি আমরা যদি ছোট ছোট রান করি, সেই ক্ষেত্রে 1/2 ইঞ্চি সাইজ বড় রাখতে হবে। কেন? যখন আমি ডাউন হিলে রান করি, তখন আমার পা দেখবেন সামনে চলে যায়, সো দ্যাট আমার কিছু একটা স্পেস থাকে, যে স্পেসটাতে ডিরেক্টলি হিট না করে, একটু গ্যাপ থাকে, এবং একই সাথে আমার পা যদি ফুলে যায় কোনো কারণে, সেক্ষেত্রেও যেন আমার সাইজটা মেনটেন হয়। এইটা আমার মাথায় রাখবো। কেনার সময় যদি আমি স্টোর থেকে জুতাটা কিনি, তাহলে একটু পরে নিজে কমফোর্টেবল ফিল কিনা সেটা দেখবো। দেখার সাথে সাথে 10 থেকে 15 সেকেন্ড আমি এদিক এদিক হাঁটাহাঁটি করে ফিলটা বোঝার চেষ্টা করব। দেখুন, বাই ফিল বলে একটা কথা আছে। আমার জুতাটা পরে যদি আমার ফিলিংসটা ভালো না আসে, যে না আমি জুতাটা পরে কমফোর্টেবল ফিল করতেছি না, সেই ক্ষেত্রে কিন্তু আমার জুতাটা না কেনাই ভালো, অন্য কোনো জুতা ট্রাই করা বেটার। ওকে, তো এই কয়েকটা জিনিস দেখার পাশাপাশি আমরা নেক্সট ভিডিওতে কোন জুতাগুলো কোন ক্ষেত্রে কেনা উচিত, যেমন আমি জুতা আসলে কিভাবে পরবো, কোন কোন দিন কোন জুতাটা পরতে হবে, সেই জিনিসগুলো আমরা সিরিজ আকারে নিয়ে আসব। এবং আমি চেষ্টা করব আপনাদেরকে রানিং শু নিয়ে যত ধরনের কনফিউশন আছে, সেই কনফিউশনগুলো গ্র্যাজুয়ালি শেষ করে দেওয়া। সো হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন, কারণ আমি নিশ্চিত যে আপনার বন্ধুরাও সেম প্রবলেমটা ফেস করতেছে যেটা আপনি ফেস করতেছেন। সো দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।